পরম শিবভক্ত পরশুরাম রূপ নিয়ে জন্ম নেন নারায়ণ। এই রূপে তার বাবা ছিলেন ভৃগুবংশীয় যমদগ্নি ও মা ছিলেন রাজা প্রসেনজিতের কন্যা রেণুকা। ক্ষত্রিয়দের ঔদ্ধত্য ও অহংকার থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন তিনি। তাহলে বুঝেই গেছেন আজকের আলোচনা পরশুরামকে নিয়ে। ষষ্ঠ অবতার শ্রী শ্রী পরশুরাম। দয়াময় হরি লোক হিংসা সইতে পারেন না, তাই স্বয়ং ভৃগুবংশে আবির্ভূত হলেন। ঋচিক নামে এক ব্রাহ্মণ ছিলেন, পত্নী সত্যবতী। যজ্ঞে সমুৎপন্ন চরু খেয়ে সদ্যবতী হলেন গর্ভবতী। যথাকালে পুত্রের জন্ম হল, নাম রাখলেন যমদগ্নি। যৌবনে বিবাহ করলেন রেণুকাকে। ক্রমে ক্রমে 5 পুত্রের জন্ম দিলেন। কনিষ্ঠ পরশুরাম। বাসুদেবের অংশে জন্ম। বশিষ্ঠের কাছে গিয়ে ধনুর্বিদ্যা শিখলেন। তাহার সমান বীর নাই ত্রিভুবনে। একদিন যমদগ্নি পুত্রগণকে পরীক্ষা করবার জন্য গৃহিণী সত্যবতীকে বললেন, আমি তর্পণ করব, তুমি তাড়াতাড়ি জল আনো। সত্যবতী একটি কলসি নিয়ে জল আনবার জন্য বিন্দু সরোবরে গেলেন। সেই সরোবরে গন্ধর্বরাজ অপ্সরাগণের সঙ্গে জলকেলি করতে দেখে রেণুকা বিভ্রম হল, ভুলে গেল স্বামীর কথা। কিছুক্ষণ পরে তার স্মৃতি ফিরল। তাড়াতাড়ি জল নিয়ে আশ্রমে ফিরে গেল। বিলম্ব দেখে মুনির হল ক্রোধ। পুত্রগণকে ডেকে তাদের জননীর মাথা কাটবার জন্য আদেশ করলেন। জ্যেষ্ঠ, মধ্যম, তৃতীয় ও চতুর্থ পুত্র মাতৃবধ পাপ ভয়ে ভীত হয়ে পিতার আদেশ পালন করতে পারল না। কনিষ্ঠ পরশুরাম পিতৃ আজ্ঞা পালন করলেন। 4 সহোদর এবং জননীর মাথা কেটে ফেললেন। খুশি হলেন পিতা যমদগ্নি। বর দিতে উদ্যত হলেন। বুদ্ধিমান পরশুরাম বর চাইলেন মাতাদয় এবং সহোদরদের জীবিত করার জন্য। তার মৃত্যুর কথা তাদের যেন মনে না থাকে। সৌম্য দৃষ্টিপাতে যমদগ্নি 4 পুত্রসহ রেণুকাকে জীবিত করলেন। যেন সকালে ঘুম থেকে জেগে উঠল। পিতার চরণতলে বসে পড়লেন। এই টাঙ্গি হতে মুক্ত হবার উপায় বলুন। ক্ষণেক চিন্তায় মুনি যমদগ্নি বললেন, নিরাহারী হয়ে 1 বছর ব্রত করো। মান গর্ভ ত্যাগ করে শিরে জটা ধরে পৃথিবীতে যত তীর্থস্থান আছে ভ্রমণ করো। তারপর তুমি যাবে কোশলনগরে। সেখানে বিষ্ণুযশা নামে এক ব্রাহ্মণ আছে। তার উপদেশ মতো চললে তোমার হাতে টাঙ্গি ঘষবে। আর বিলম্ব নয়। পিতৃ মাতৃপদে প্রণাম করে পরশুরাম বেরিয়ে পড়লেন তীর্থযাত্রার উদ্দেশ্যে। গয়া, গঙ্গা, বারাণসী, প্রভাস, হরিদ্বার, বদ্রিকাশ্রম, বিন্দুক্ষেত্র, বিন্দুসর আদি এক এক করে উত্তর দিকে যত তীর্থ ছিল সকল তীর্থে ভ্রমণ করলেন ভৃগুরাম। তারপর দক্ষিণ দিকে যত তীর্থস্থান সব জায়গাতেই চললেন, দর্শন করলেন। পৃথিবীর সকল তীর্থ ভ্রমণ শেষে পিতার কথা স্মরণ করে কোশলনগরে চললেন। বিষ্ণুযশা ব্রাহ্মণের গৃহদ্বারে উপস্থিত। পরশুরামের ভয়ঙ্কর রূপ দেখে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ, হস্তেতে পরশু কেন ভয়ঙ্কর কায়? অতি চিন্তাকুল কেন হেরি হে তোমায়? বিবর্ণ শরীর, মলিন বদন কেন? মেঘেতে আচ্ছন্ন যেন রবির কিরণ। উত্তরে ভৃগুরাম জানালো সব কথা। সব শুনে বিপ্রবর বললেন, ব্রহ্মহৃদে গিয়ে স্নান করো, ঘষবে হাতের টাঙ্গি। ব্রহ্মার সৃজিত সেই হ্রদ সবসময় চক্রাকারে ঘুরছে। কেউ যদি সেই হ্রদে স্নান করতে যায়, পুণ্য আত্মা যদি হয় তবেই জীবন পাবে। তাই কেউ সেখানে যায় না। তুমি যদি সেই স্থানে গমন করো, তোমার সকল পাপ হইবে মোচন। ভৃগুরাম চললেন তাড়াতাড়ি সেই ব্রহ্মহ্রদে। তাকে দেখে হ্রদের জল ধেয়ে এলো পর্বত প্রমাণে। তারপর সেই হ্রদে স্নান করে তর্পণ করলেন। হাতের টাঙ্গি পড়ল ঘষে। মহানন্দ মনে সুতপ নামে এক ব্রাহ্মণ অভিশপ্ত হয়ে ভয়ঙ্কর কুম্ভীর রূপে সেই হ্রদে থাকত। সহসা ভৃগুরামের চরণে এসে ধরল। ভৃগুরাম কুমিরকে নিয়ে উঠলেন তীরে। সঙ্গে সঙ্গে কুমির মারা গেল। তারপর ভৃগুরাম ফিরলেন আপর আশ্রমে।
পৃথিবীর মধ্যে ক্ষত্রিয়গণ দুর্দান্ত হয়ে উঠেছে, মহামত্ত হয় কদাকার ব্যবহার করছে। ক্ষত্রিয়গণের শ্রেষ্ঠ কার্তবীর্যার্জুন দত্তাক্ষেত্রের উপাসনা করে তেজবীর্য সজৈশ্য লাভ করে। বায়ুর সমান তার গতি, হাজার হাত তার, খেলার ছলে নদীর স্রোতকে আটকায়। একদিন বহু সৈন্যাদি নিয়ে রাজা গেল মৃগয়া করতে। মৃগয়া শেষে রাজা গেল যমদগ্নি আশ্রমে বিশ্রামের জন্য। যমদগ্নির ছিল এক কামধেনু, তার কাছে তিনি যা চাইতেন সেই ধেনু দিয়ে দিত। সসৈন্য রাজার আগমনে মুনিবর সেই সহায় তাদের বিশ্রামের জন্য বড় বড় প্রসাদ, আহারের জন্য নানাবিধ খাবার দান করলেন। রাজা কার্তবীর্যার্জুন তো অবাক, বনবাসী মুনি তাদের এমন সুন্দরভাবে আপ্যায়ন করলেন কিভাবে? মুনিকে জিজ্ঞাসা করে জানলেন কামধেনুর সাহায্যেই এমন অসম্ভব ব্যাপার সংঘটিত হয়েছে। রাজা তখন মুনির কাছে চাইলেন সেই কামধেনুটিকে, মুনিবর দিতে অস্বীকার করলেন। তখন রাজা তার সৈন্যদের সাহায্যে জোর করে নিয়ে গেল আপন প্রাসাদে সেই কামধেনুটিকে। সেদিন যমদগ্নি 5 পুত্রের কেউই আশ্রমে ছিল না। আশ্রমে ফিরে পরশুরাম কার্তবীর্যার্জুন রাজার দুর্ব্যবহার শুনে আহত সর্পের মতো ক্রোধে কাঁপতে কাঁপতে ছুটলেন দুষ্ট রাজার প্রাসাদের দিকে। রাজা সবেমাত্র পুরীতে প্রবেশ করেছে, এমন সময় গর্জন করে ভৃগুরাম হাঁক দিয়ে বলছেন, কোথায় রে দুষ্ট? আমার পিতার ধেনুচোর, তারই আতিথেয়তা গ্রহণ করে তারই সাধনার ধন চুরি করে ছিনিয়ে নিয়ে এলি। পরশুরামের হুঙ্কার শুনে রাজা কার্তবীর্যার্জুন পরশুরামের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য অক্ষয়িনী সৈন্য পাঠালেন। জমপুরে গেল সবে বুঝি রামসনে। তপস্বী ব্রাহ্মণের এমন তেজ দেখে খুব আশ্চর্য হয়ে রাজা নিজেই চলল সমরে। রাজার হাত তার 500 ধনু ধরে 500 তীর মারতে লাগলো একসঙ্গে। তারপর হাতে একটি কুঠার নিয়ে অর্জুন রাজার সহস্রবাহু কেটে ফেললেন। তারপর তার মস্তক কেটে ফেলতেই তার পুত্ররা ভয় পালিয়ে গেল। কামধেনু উদ্ধার করে পরশুরাম ফিরলেন আপন আশ্রমে। সব বিবরণ শুনে পিতা যমদগ্নি পুত্রকে ভৎসনাদ করে বললেন, এই রাজাকে বধ করে বহু পাপ হলো তার। এদিকে রাজা কার্তবীর্যার্জুনের মৃত্যুতে তার পুত্রেরা বড় ব্যথিত হয়ে প্রতিশোধ নেবার জন্য একদিন যমদগ্নির আশ্রমে এসে দেখলেন যে তার পুত্রের কেউই আশ্রমে নেই। তখন তারা একটি খড়গ দিয়ে যমদগ্নির শিরচ্ছেদ করে চলে গেল। ক্রোধ ভরে হাতে একটা টাঙ্গি নিয়ে চললেন পিতৃহত্যার প্রতিশোধ নিতে। কার্তবীর্যার্জুনের সকল পুত্রকে বিনাশ করে নিষ্ক্ষত্রিয় কৈলধরা ত্রিসপ্ত বাড়িতে। তাহলে রাজ্য চালাবে কে? ব্রাহ্মণকে দিলেন রাজ্যভার। ক্ষত্রিয় নারীগণ বিপ্রগৃহে প্রবেশ করলেন, কিন্তু ব্রাহ্মণগণ কি রাজকার্য চালাতে পারে? সে কারণে সমুৎপন্ন ক্ষেত্রজ্যোতনয় ক্ষত্রিয় ক্ষেত্রে ব্রাহ্মণের বীর্যে যে সন্তানের সৃষ্টি হলো, পুনঃ ক্ষিতির তলে হলো ক্ষত্রিয় জাতি। 21 বার ধরে পরশুরাম ক্ষত্রিয় বধ করলেন, পাপ হলো প্রচুর। তারপর যজ্ঞের সাধন করে পাপক্ষয় করে মহেন্দ্র পর্বতে গিয়ে বাস করলেন। বহুকাল পরে দশরথ ঘরে ভগবান রামচন্দ্রের আবির্ভূত হলেন, আর লক্ষ্মীদেবী জনক ঋষির কন্যারূপে সীতা নামে অবতীর্ণ হলেন মিথিলায়। জনকের ঘরে ছিল হরধনু, সেই ধনু যিনি ভাঙতে পারবেন তিনি হবেন সীতাপতি। রামচন্দ্র সেই হরধনু ভেঙে সীতাকে বিবাহ করে অযোধ্যায় ফিরেছেন। পথ ঘিরে দাঁড়ালেন ভৃগুরাম। মহারাজ দশরথ 2 হাতে রাম লক্ষ্মণকে ধরে মুনির চরণে ফেলে দিলেন। ভৃগুরাম বললেন, কোন রাম জনকের ঘরে ধনুক ভাঙল? দশরথ বললেন, আমার পুত্র এই রাম। ধনুককে গুণ দিতেই ভেঙে গেল। ক্রোধে জ্বলে উঠলেন পরশুরাম, বললেন, আমার সমান নাম রাখলে কেন পুত্রের? রামচন্দ্র বললেন, দোষ ক্ষমা করো প্রভু, তপস্বী ব্রাহ্মণ। এই কথা শুনে পরশুরাম আরও ক্রুদ্ধ হয়ে বললেন,
আমাকে তুচ্ছ জ্ঞান করে বলছো তপস্বী ব্রাহ্মণ? সমস্ত পৃথিবী আমি কশ্যপকে দান করেছি, আর তুমি আমাকে তপস্বী ব্রাহ্মণ বললে? অপমান করছো। আর গুরুর ধনুক যেইজন ভেঙেছে তাকে আমি বধ করে প্রতিশোধ চাই। ভয়ে কাঁপতে লাগলো দশরথ। বললেন, বালকের অপরাধ ক্ষমা করুন। কিন্তু লক্ষ্মণ ক্রোধ ভরে বললেন, বেশি কথা না বলে বীরের আচার করো। লক্ষ্মণের মুখে এই কথা শুনে পরশুরাম কুপিত হয়ে বললেন, হরধনু পুরাতন জীর্ণ, তাই ভেঙে গেছে। আমার এই ধনুককে গুণ দাও দেখি। এই কথা বলে ভৃগুরাম গর্বভরে আপনার ধনুক শ্রীরামের হাতে তুলে দিলেন। শ্রীরামচন্দ্র হাসতে হাসতে সেই ধনুকটি বাম হাতে গ্রহণ করে বললেন, হে মুনিবর, ধনু দিয়ে যদি দিলে তবে এক স্বরও দাও। পরশুরাম তখন একটি স্বর শ্রীরামের হাতে দিলেন। সেই ক্ষণে রঘুনাথ তার সকল তেজ হরণ করে নিলেন। তারপর রঘুপতি বললেন, হে মুনে, ধনুকেতে গুণ দিব কিসের কারণ? তারপর তিনি ধনুকটি আনতে করে গুণ দিলেন ধনুককে টঙ্গার। সেই শব্দে পাতালে বাসুকি কাঁপে, স্বর্গে দেবগণ। শ্রীরাম বললেন, হে মুনিবর, তুমি ব্রাহ্মণ, তাই তোমাকে বধ করতে পারি না। আমার এই বাণ অব্যর্থ। তাহলে এখন আমি কি করব? হয় স্বর্গপথ রোধ করব, না হয় পাতাল। ধীর কণ্ঠে পরশুরাম বললেন, তোমার যা ইচ্ছা করো। এখন আমি তোমাকে চিনতে পেরেছি, তুমিই সেই বৈকুণ্ঠ বিহারী নারায়ণ। তারপর রামচন্দ্র ক্রোধ না করে একটি বাণ মারলেন এবং পরশুরামের স্বর্গপথ রোধ করলেন। আজ তবে এ পর্যন্তই। পরবর্তী পাঠে আমরা সপ্তম অবতার শ্রী শ্রী রাম অবতার নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আমার সঙ্গে থাকবেন। নমস্কার।